যেরকম আপনাকে মাহি মাহি ওই সারা জীবন ন্যাংটা হয়ে ড্যান্স মারছে আর ভোটের সময় বোরকা পড়ছে, ধরে কোন কথা ঠিক না? এটা কোন থানা? এটাই জায়গা মতো মার হলো রে। আল্লাহ কোরআনে বলেন, আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই বলেন তো ধর্মের নামে মিথ্যাবাদী কারা? ধর্মের নামে মিথ্যাবাদী তারাই ভোটের সময় মাথায় টুপি দেয়, ভোটের সময় বোরকা পরে যারা, ধর্মের নামে মিথ্যাবাদী হলো তারা। তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। দুটো লাইন গান গায়ে তাফসীর শুরু করব। কয় লাইন? মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সেই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনরে পারা পারে থাকলে তারা, সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর, আমি পাপী তিনি জামিনদার। আমাদের সকলের সামনে মনে হয় সেই বিচার নাই। এখন শেষ বিচারকে সামনে নিয়ে কোরআন থেকে আলোচনা হবে। এখানে আমাকে সাবজেক্ট দিয়েছে সূরা নূর। সূরা নূরের 9 নম্বর রুকু থেকে ওয়াজ করতে কইছে, খালি মেয়ে মানুষের ওয়াজ। এখন কি মানুষের ওয়াজ? মেয়ে মানুষদের ওয়াজ করার জন্য আমার বগুড়ার থেকে নিয়ে আইছে। আয় আয়, মেয়ে মানুষের ওয়াজ মারাত্মক ওয়াজ। মেয়েদের ওয়াজ করবো আমি, ঠিক আছে, অসুবিধা নেই। আসলে আমরা আগে জানতাম, যখন ছোট ছিলাম তখন জানতাম লিঙ্গ হলো দুইটা, একটা হলো পুলিঙ্গ, একটা হলো স্ত্রীলিঙ্গ, একটা হলো পুরুষ মানুষ, একটা হলো নারী মানুষ। একটু বয়স বড় হলে দেখলাম আর একটা লিঙ্গ বাড়াছে, এর নাম হলো হিজড়া লিঙ্গ। এখন কি লিঙ্গ? কিন্তু এই বছর আবার নতুন করে আর একটা লিঙ্গর খবর পেলাম, সেই লিঙ্গ হলো শরীফ শরীফা হবে, এর নাম হলো ফোর লিঙ্গ, চতুর্থ লিঙ্গ। এখন আমি খালি এক লিঙ্গর ওয়াজ করবো, 4 লিঙ্গই অ্যাঙ্গেলে মার দেবো। কথা দেখছি, এই জন্য আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন কারা? এখানে কিন্তু নারী পুরুষ দুইজনকে বলা হচ্ছে। কারা মুমিন? পাইকারি সবাই মুমিন না। মুমিন যদি হবার চাও, আল্লাহ কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলেছেন। 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তারা আল্লাহর জিকির করবে তখন অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, তড়পড়ানি সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ ছাড়া যে কেউ নাই এই কথা তাদের ঈমানের মধ্যে ঢুকে যাবে। আপনারা বলেন তো, আল্লাহ ছাড়া আমাদের কেউ? আরো জোরে অনেকে আছে। আমার ছিলেন হুজুর, আমার দল এখন ক্ষমতা আছে হুজুর, মুখ সামাল করা কথা কবেন হুজুর, ওর দল বলে ক্ষমতা আছে। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস নিবে সে কোনোদিনও বলতে পারবে না অমুক দল ক্ষমতায় আছে, তার ঈমান বলবে কেউ ক্ষমতায় নাই, ক্ষমতায় আমার আল্লাহ আছে। ধরে কোন কথা ঠিক কিনা? চাঁদ সূর্য যারা গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূর্য যারা গ্রহ তারা, আল্লাহ
নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকলা ভাইকে বললাম শুরুতে যে টনটা দিচ্ছেন, শুরুতে আমি যখন ওয়াজ শুরু করলাম সালাম দেওয়ার পরে ওইটা দেন, এখন চ্যান চ্যান করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? বাংলাদেশে চোরের ভয়, আজরাইল ধরার চাইতে পুলিশ ধরার ভয়, মুখে শুধু আল্লাহর ভয়। আমার এলাকায় ভোটের আগে পুলিশ ধরার ভয়ে সব বাড়ি ঘর বাদ দিয়ে আলুর বাগুড়ের মধ্যে বাঁশাড়ার নিচে লুকায় আছে। কার ভয়ে? যে বাংলাদেশে মানুষ পুলিশ ধরার টেনশন করে, আজরাইল ধরার কথা তার খেয়াল থাকে না। বলে কোন ঠিক কিনা? আসলে পুলিশ ধরবে কাকে? ভালো মানুষকে না চোর ডাকাতকে? কিন্তু আমাদের বাংলাদেশে চোর ডাকাত সিনা টান করে ঘরে, আর ভালো মানুষগুলো পুলিশের ভয় লুকায়। তাদের মুখে আল্লাহর ভয় বলা মানায়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ রাসূলুল্লাহ উচ্চারণ করলে অথবা কেউ করলে শুনলে কি বলা লাগে? সংক্ষিপ্ত একটা দরুদ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়েছে, আমার নবীর নাম শোনার পরে কেউ যদি দরুদ না পড়ে তাহলে সে ধ্বংস হয়ে যাক। কি হয়ে যাক? জিবরাইল আমিন বললেন আমিন, রাসূলও বললেন আমিন। আচ্ছা, আল্লাহ যদি দোয়া করে আর জিবরাইল আর নবী যদি আমিন কয়, সেই দোয়া কবুল হবে? তাহলে নবীর নাম শোনার পরে যারা দরুদ পড়েন না, আর একবার চান্স দিলাম, জবান করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখনই দরুদ পড়লেন, এই দরুদ কিন্তু এই এলাকার মধ্যে আর নাই। আপনি যে জিকির করলেন, এই জিকির কিন্তু আপনার কাছে আছে, কারণ আপনার ডান কাঁধের ফেরেশতা জিকিরের নেকিগুলো লিখে ফেলে দিছে। কিন্তু দরুদ শরীফ যখন পড়লেন তখন আপনার কাঁধের ফেরেশতা এইটা লেখার মতন কোনো ক্ষমতা নেই। এখানে একদল ফেরেশতা আল্লাহ মোতায়েন করেছে, যখনই দরুদ শরীফ পড়বেন সঙ্গে সঙ্গে এই দরুদগুলো রাসূলের রওজা মোবারকে আপনার নামে জমা দিবে। আচ্ছা, আপনারা বলেন তো দরুদ পড়ে লাভ কি? কি লাভ? ইন্নী লাকিতু জিবরিলা ফাবাশশারনি ফাকালা কাল্লাহু তাআলা মান সাল্লা আলাইহি সাল্লাইতু ওমান সাল্লামা আলাইহি সাল্লামতু। এটা হলো হাদিসে কুদসি। আল্লাহ বলেছেন যে আমার নবীর প্রতি যারা দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তার উপরে অবারিত রহমত বর্ষণ করেন। এই জন্য দরুদ পড়ার সময় জবান বন্ধ রাখবেন না, নবীর নাম উচ্চারণ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।